গাইস সবাইকে বিপিপি ব্লগে স্বাগত। সকাল সকাল কাজে বেরোলাম, গাড়ি এই যে গোডাউনে আসলাম। এই যে আর একটা গাড়ি দাঁড়িয়ে আছে, এও মাল নেবে, আমিও মাল নেবো। গোডাউনে যাচ্ছি, মালটা লোড করব। দেখি কি কি মাল আছে, বেশি মাল নেই, অল্প মাল আছে সব। এই যে একজন মাল নেবে, ওই যে আমার দাদা বিআই মাল দেখছে কি কি মাল দেবে। এই যে আমাদের একটু টুঙ্কু ভাই। ভাই কোথায় যাবি ভাই, কোথায় যাবি? হাতের গুড়ায়। হ্যাঁ হাতের গুড়ায়, ও হাতের গুড়ায় যাবে, আমিও হাতের একটুখানি মাথায় যাচ্ছি, যাই ঘুরে আসি, দেখি কি কি মাল আছে। বুঝলা সব সাদে সাদে মাল দেখতে পারবে না। আরে একটা দেখো ডিস্টার্ব করছে, একটা ডিস্টার্ব করছে। তুমি আর ইয়ে করতে হবে না, সোশ্যাল মিডিয়া ডিস্টার্ব করছে। হ্যাঁ চলো যাই তাড়াতাড়ি যাবো রানাঘাটে, বুঝলা? জাম করে বেরোই। দোকান থেকে বেরিয়ে পড়লাম, মাল ওপরে ছাদে রয়েছে, বেরিয়ে পড়লাম। টান যাই, গোডাউন থেকে তুলে এনে ম্যানেজারকে বিল টেল দেখিয়ে বেরিয়ে পড়েছি। আর লেট করা যাবে না তো, চলো রানাঘাট চলো। বন্ধুরা লুকটা কেমন লাগছে? ঠিক আছে তো? পুরো চাবুক লাগছে তো? দেখো কালকেই ফ্রেশ করে ফেলেছি একদম, ঠিক আছে না? চলো চলো চলো। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে। আর আমার এই তবলা ডাক দেখিয়ে আর লাভ নেই, বুঝলা? পিটা করে নি, কারণ ঠান্ডায় কষ্ট পেয়ে লাভ নেই, কি বলো? এক জায়গায় দাঁড়িয়ে দেখি, সামনে দাঁড়াবো, দাঁড়িয়ে এক জায়গায় টুপিটা পরে নি, সামনে একটা মোড় আছে, মোড়টার ওখানে দাঁড়াবো, দাঁড়িয়ে টুপিটা পরে। ভালো লাগছে তো বন্ধুরা লোকটা? পুরো চলো 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 যাই। ঠান্ডার সময় মধ্যমে চলো, টান চলো গো চলো। পুলিয়া ঢুকছি, আমাদের পুলিয়া ডুবো ভাব, প্রায় চলে এসছি কাছাকাছি। গাড়িও বেশি স্পিডে যাচ্ছি না, মোটামুটি স্পিডে যাচ্ছি, কারণ বেশি স্পিডে যে লাভ নেই, অত স্পিডে যে আমার কি দরকার, ওই জন্য আস্তে আস্তে যাচ্ছি। আস্তে আস্তে না, মিডিয়াম ভাবে যাচ্ছি। দেখতে পাচ্ছ রাস্তা মোটামুটি জ্যাম আছে, মোটামুটি কেন ভালোই ফাঁকা আছে রাস্তা। করতে করতে যাই, কাজ বাজের তো মনে হয় না আর খবর আছে। একটাই আছে, দুটো ছিল, একটা আমি নিয়ে গেলাম, আর একটা গাড়িওয়ালা ছিল আমাদের, ও নিয়ে গেল। আর এখন আছি আমি রানাঘাটে গেলাম, ও আমাদের শান্তিপুরের মধ্যেই থাকে, তো জন্য তাড়াহুড়া করে লাভ নেই। ওই জন্য আস্তে আস্তেই চলো। একটাই আছে খাবার, আর কোনো খাবার নাই আজকের মতো। অতএব করতে করতে চলো, করতে করতে আসো, বুঝলা? আজ আর মেন রোড ধরে যাবো না, আজ সাইডের রোড ধরে যাবো। দেখি দুই একটা প্যাসেঞ্জার পাই কিনা, কারণ পেছনে দেখতে পাচ্ছি পুরো ফাঁকা। দেখি দুই একটা প্যাসেঞ্জার পাই কিনা। বাহ বাহ বাহ,
দুঃখের কথা কি কমু, একটা প্যাসেঞ্জার পাচ্ছি না। প্যাসেঞ্জার পেলাম হ্যাঁ, না না প্যাসেঞ্জার যাও বা একটা আসো, তাও বলে কয় রঙ্গমঞ্চে যাবো। এবার আমার উল্টো পেছনের দিকে কে যাবে বলো? আমি যাচ্ছি রানাঘাট। সোজা হলে কাকা আমি আছি, বেঁকা হলে আমি নাই গো। আমি নানাঘাট যাচ্ছি, নানাঘাট। তোমার রানাঘাটের দিকেই হলে চলো যাই। দুটো করতে করতে কি করবো, সবার গাড়িতে দেখো একটা দুটো করে প্যাসেঞ্জার। কারো গাড়ি আমি ফুল দেখছি না, সবার গাড়িতে একজনা দুজনা এরকম করে। মানে 4 জন আমি কারো গাড়িতে দেখছি না, প্রতিটা গাড়িতে। রানাঘাট ঢুকছি। চলে এসছি প্রায় রানাঘাট। ওয়েলকাম টু NH12। ওটা দেখাচ্ছে ডোন্ট ড্রিঙ্ক। মদ খেয়ে গাড়ি চালাতে পারবো না বলে দিচ্ছে, কিন্তু তাও তোমরা শোনো না, মদ খাও আর গাড়ি চালাও। এই জন্য পুলিশে টাকা নেওয়ার জন্য উঠে পড়ে লাগে, কারণ তোমরাই তো ভুল কাজ করে বসে থাকো। ওই জন্যই পুলিশও পেয়ে বসে, পয়সা ফেক পয়সা ফেক। समझ गया? এই ব্যাপার না, আরো ব্যাপার আছে, অত কিছু খুলে বলা যাবে না। চলো এখন রানাঘাটে ঢুকে গেছি, ওভারব্রিজে উঠছি। ওভারব্রিজে নামবো, একটুখানি ভেতরে ঢুকবো, মালটা নামাবো, পয়সা নেবো, চলে আসবো। হ্যাঁ, আর যাচ্ছ ওই পাশে জায়গা নেই, এই পাশে এসে বাজাও। ইয়ার কম কাকা তোমারে কিছু কবার নাই আমার। এমনি হাইটে উঠতে তারা লিখে রেখেছে 80-তে যাই, দেখি পয়সা কড়ির ব্যাপার আছে। শালা যদি ঘুরাবে চিটার পিটার লোক, সব অল্প কাটা মাল অর্ডার দেবে, তাই পয়সা দিতে যায়, ওদের কাম বেরিয়ে যায়, বুঝলা? মাথার কাম পায়ে চলে আসে পয়সা দিতে গেলে, পয়সার নাম শুনলে। ফ্রিতে দিয়েছে ওদের সব ভালো হয়। পার্টির বাড়ি পৌঁছে গেছি, গেট লাগানো। অনেকক্ষণ হলো, কম করে 10-15 মিনিট, 15 মিনিটের বেশি হয়ে গেছে এসছি। এসে আমার তার মাল সে বলছে দাঁড়াও পেমেন্টের ব্যবস্থা করছি, এখনো হয়নি, আমি আসছি, এসে বা কাউকে দিয়ে পাঠাচ্ছি টাকা নেই। এখনো ও শিওর না যে কখন টাকা দেবে না দেবে। আমি গাড়ির মধ্যে বসে আছি চুপচাপ, কি করবো, তার সাথে তো কোনো কাজ নেই আপাতত। আসুক, দেখা যাক কতক্ষণে আসে, ওয়েট করি। ফোন করলাম ম্যানেজারকে, ম্যানেজার বললো টাকা না দিয়ে তো মাল দেওয়া যাবে না, এই জন্য গাড়ির ছাদের উপর মাল রয়েছে, মাল নামায়নি। আমি চুপচাপ গাড়ির মধ্যে বসে আছি, আসুক টাকা দেবে তারপর মাল নামাবে, ওই জন্য চুপচাপ বসে আছি। দেখা যাক বন্ধুরা, আসুক, দেখি কখন আসে। গাড়ি দাঁড় করিয়ে রেখে দিয়েছি, আমি সিটের উপর পেছনে বসে আছি, কি করি, আসুক, এটাই কাজ। 1 ঘন্টা ধরে দাঁড় করিয়ে এখন পেমেন্ট পাঠাতো। মাল কটা নামায়, বুঝলা? ছাদের উপর রয়েছে, দড়ি ফড়ি খুললাম, এই ভেতরে রাখতে হবে। অবশ্যই দেখতে পারবো না, অন্ধকার। ভেতরে রাখি, মালটাল রেখে তারপর এখান থেকে বেরোই, বুঝলো? এখানে মালটাল খালি টালি সব কমপ্লিট, এখান থেকে বেরোবো। সামনে গিয়ে একটুখানি দাঁড়াতে হবে, একটা দাদা আসছে, দাদাকে নিয়ে যেতে হবে। মানে আমাদের সকালে যে ম্যানেজার থাকে, ম্যানেজার এসছিল কোনো দরকারে, তা বললো দাঁড়াও, যাবো তোমার সাথে। তা আমি দাঁড়াই, সামনেটায় মনে মাথায় যে দাঁড়াই, আসুক, দাদাকে নিয়ে টান টান বেরিয়ে যাবো শান্তিপুর, বুঝলা? টান টান শান্তিপুর চলে যাবো গো।
বাজারদার চলে এসছে, আমিও বেরিয়ে পড়েছি এখান থেকে, রোডে উঠে পড়েছি ভিড়ের মধ্যে, ওই জন্য আর ক্যামেরা তুলিনি। টান টান এখন ব্রিজের উপর, টান টান এখন শান্তিপুর যাব, দাদাকে নিয়ে টান টান এখন শান্তিপুর নিয়ে তো হয়েই গেছে, এখন শুধু শান্তিপুর যেতে হবে। দাদা বলছে শান্তিপুর ট্রেন লেট আছে, অনেক লেট, ততক্ষণে চল যাব। তো চলো চল যাই, টান টান চলো। ফুলিয়া চলে এসছি বন্ধুরা, ফুলিয়া ফুলিয়া পার করছি, ওভার ব্রিজ সবে মাত্র, ফুলিয়া ওভার ব্রিজ। সব শাড়ি রেট, চারিদিকে যেদিকে দেখবো সব শাড়ি রেট, দেখতেই পাচ্ছ, এদিকে ওদিকে এখানে ওখানে সব শাড়ি, সব শাড়ি, যা অ্যাড দেখবো সব শাড়ি অ্যাড, আদার্স কোনো কোম্পানি অ্যাড নেই। দেখো এই একটা, ওর পেছনে সাইড দিয়ে শুনতে সব দেখেছো, গাড়ি স্পিড অনেক 35-এ চালাচ্ছি, টান টান চলো। শান্তিপুর ঢুকা গেছি, নিজের এলাকায় চলে আইছি। হ্যাঁ করে পা দেখতে মারি দেবো, সিগন্যাল দিয়ে দিলাম, চলো ডাইরেক্ট দোকানে, কোনো কথা হবে না। আর গাইস দোকানে চলে এসেছি, দোকানে এসে এই আসলাম একটু দাদার বাড়ি এদিকে, ওদিকে মাইক চলছে বলে ফোন আর অন করলাম না। যাই হোক বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সবাই ভালো থেকো, টাটা।